সোহান মানেই ভয়। আমাদের গ্রামের নাম বেলডাঙ্গা। খুব সাধারণ একটা গ্রাম। দিনে এখানে কিছুই আলাদা মনে হয় না। লোকজন মাঠে যায়, গরু চড়ায়, সন্ধ্যায় বাড়ির সামনে বসে কথা বলে। কিন্তু রাত নামলেই গ্রামের মানুষ অদ্ভুতভাবে চুপ হয়ে যায়। কেউ জোরে কথা বলে না, কেউ অকারণে বাইরে থাকে না। কারণ গ্রামের শেষ মাথায় একটা চায়ের দোকান আছে, যেটা দিনের বেলায় কেউ দেখে না। আমি প্রথমেই কথাটা শুনে গুরুত্ব দিইনি। গ্রামে এমন গল্প অনেক থাকে, কিন্তু যেদিন নিজের চোখে দেখলাম সেদিন বুঝলাম সব গল্প মিথ্যে হয় না। সেদিন শহর থেকে ফিরছিলাম। বাস দেরি করেছিল। গ্রামে ঢুকতে ঢুকতে রাত প্রায় 10টা। চারদিকে অন্ধকার, বিদ্যুৎ নেই, শুধু দূরে কুকুরের ডাক আর মাঝে মাঝে শেয়ালের শব্দ। হঠাৎ নাকে একটা পরিচিত গন্ধ এলো, কাঁচা চা পাতার গন্ধ, তার সঙ্গে জ্বালানি কাঠের ধোঁয়া। আমি থেমে গেলাম। এই সময় গ্রামে কোনো দোকান খোলা থাকার কথা না। সামনে তাকিয়ে দেখি যেখানে দিনে ফাঁকা জায়গা থাকে সেখানে একটা চায়ের দোকান, টিনের চাল, কাঠের বেঞ্চ, আর ভেতরে একটা কেরোসিন বাতির হলুদ আলো। দোকানে দুজন লোক বসে চা খাচ্ছে। চামচ নাড়ার শব্দ পাচ্ছি। সবকিছু অদ্ভুতভাবে স্বাভাবিক লাগছিল। আমি এগিয়ে গিয়ে বসলাম। দোকানের ভেতরে একজন মহিলা, সাদা শাড়ি পরা, চুল খোলা, মুখটা খুব সাধারণ, চোখ দুটো স্থির। সে আমার দিকে তাকিয়ে বলল, চা খাবা? গলায় কোনো আবেগ নেই। আমি মাথা নাড়লাম। কিছুক্ষণ পর একটা কাপ আমার সামনে রাখা হলো। চা থেকে ধোঁয়া উঠছে, কিন্তু হাতে নিতেই বুঝলাম চা গরম না, ঠান্ডা। তবুও আমি কিছু বললাম না। পাশের লোকগুলোও চুপচাপ চা খাচ্ছিল, কেউ কারো দিকে তাকাচ্ছে না। একজন লোক চা শেষ করে উঠে দাঁড়াল। তখনই আমার চোখে পড়ল তার পা মাটিতে ঠিকমতো পড়ছে না, আর তার নিচে কোনো ছায়া নেই। বুকের ভেতর কেমন যেন মোচড় দিল। আমি চোখ সরিয়ে নিলাম। হঠাৎ মহিলা আবার বলল, চিনি দেব? আমি মাথা নাড়লাম। তারপর খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল, নাম কি? এই প্রশ্নটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। গ্রামের কোনো চায়ের দোকানে কেউ নাম জিজ্ঞেস করে না। আমি কোনো উত্তর দিলাম না। সে আর কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। আমি চা শেষ না করেই উঠে বেরিয়ে এলাম। রাস্তায় বুড়ো হরিচরণ কাকাকে পেলাম। সব শুনে তিনি বললেন, তুই নাম বলিসনি তো? আমি মাথা নাড়লাম। তিনি বললেন, তাই বেঁচে গেছিস। ওইটা পেতনির দোকান। যারা রাতে ওখানে চা খায় আর নিজের নাম বলে, তারা আর বাড়ি ফেরে না। কথাটা শুনে আমার শরীর কেঁপে উঠল, কিন্তু কৌতূহল আমাকে ছাড়ল না। পরের রাতে আমি আবার গেলাম। ঠিক একই সময়। দোকানটা আবার ছিল, একই আলো, একই বেঞ্চ, সেই মহিলা। আমাকে দেখেই সে বলল, আজ আবার এলি? আমি চমকে গেলাম। আমি তো নাম বলিনি, তবুও সে আমাকে চিনে ফেলেছে। আমি বসতেই সে চা দিল। এবার কাপের ভেতর তাকিয়ে আমার শ্বাস আটকে গেল। চায়ের ওপর ধীরে ধীরে একটা মুখ ভেসে উঠছে। পরিষ্কার হতে হতে বুঝলাম, ওটা আমার মুখ। আমি কাপটা ফেলে দিলাম। তখন সে শান্ত গলায় বলল, আমি একসময় এই গ্রামেই চা বিক্রি করতাম। একা ছিলাম। এক রাতে কিছু লোক আমাকে মারল, লাশটা পুকুরে ফেলে দিল। কিন্তু দোকানটা রেখে যেতে পারিনি। যারা রাতে আসে তাদের নাম নিয়ে আমি একটু সময় পাই। আমি কিছু বলিনি, চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ পর যখন চোট ঠুললাম, দোকান নেই, আলো নেই, শুধু ঠান্ডা বাতাস। পরদিন সকালে সেখানে গেলাম। কিছুই নেই, শুধু মাটিতে পড়ে থাকা একটা ভাঙা চায়ের কাপ। আজও বেলডাঙ্গা গ্রামে সন্ধ্যার পর কেউ ওই দিকে যায় না, আর কেউ রাতে চা খেতে বসলে নিজের নাম বলে না। কারণ সবাই জানে ওই দোকানে চা ফ্রি, কিন্তু নাম দিলে দামটা দিতে হয় নিজের অস্তিত্ব দিয়ে। গ্রামের মানুষ বলতো ওই দোকান শুধু এক রাতের ঘটনা না, প্রতি অমাবস্যার রাতে নাকি দোকানটা আবার ফিরে আসে। আগের রাতের মতোই আলো জ্বলে, চায়ের গন্ধ ছড়ায়, আর দূর থেকে মনে হয় সবকিছু একদম স্বাভাবিক। কিন্তু যারা ভেতরে ঢোকে তারা জানে না সময় সেখানে অন্যভাবে চলে। আমি ঘটনার পর থেকে ঠিকমতো ঘুমাতে পারতাম না। রাতে চোখ বন্ধ করলেই সেই মহিলার চোখ দুটো ভেসে উঠত। কোনো রাগ নেই, কোনো হাসি নেই, শুধু অপেক্ষা। এক সপ্তাহ পর গ্রামের আর একজন লোক নিখোঁজ হল, নাম রমেশ। সবাই জানত সে রাতে বাড়ি ফেরার পথে ওই দিক দিয়ে গিয়েছিল। পরদিন সকালে তার জুতো পাওয়া গেল দোকানের জায়গার কাছে, কিন্তু দোকান ছিল না।
শুধু শুকনো মাটিতে চায়ের দাগ, যেন কেউ সেদিন রাতেও বসেছিল। এরপর এক বৃদ্ধ বলল, ওই পেতনির নাম নয়, সঙ্গী খোঁজে। যে ভয় পায় না, যে আবার ফিরে আসে, তাকেই সে ধরে রাখে। দোকানে যারা দ্বিতীয়বার যায়, তারা আর মানুষ থাকে না, তারা হয়ে যায় দোকানের অংশ। শেষ অমাবস্যার রাতে আমি আর যাইনি, কিন্তু দূর থেকে আলোটা দেখেছিলাম। বাতাসে আবার সেই চায়ের গন্ধ, আর খুব হালকা একটা আওয়াজ, চামচ নাড়ার শব্দ। তখন বুঝলাম, দোকানটা কাউকে না কাউকে পেয়েছে। আজও মাঝে মধ্যে রাতে আমার কানে ভেসে আসে সেই একই প্রশ্ন, চা খাবা? আমি জানি, উত্তর দিলে হয়তো গল্পটা সেদিনই শেষ হয়ে যাবে।